শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার কিছুদিন পরে লালমোহনের অর্থাৎ কপিলেশ্বরানন্দের মনে সন্দেহ হয়, এ আবার কি করলাম, স্ত্রীলোকের কাছ থেকে দীক্ষা নিলাম। ক্রমে তার অত্যন্ত অশান্তি আসে। পরে সে স্থির করল যে একদিনের মধ্যে যদি ঠাকুর এ বিষয়ে তাকে বুঝিয়ে না দেন তাহলে সে মন্ত্র ত্যাগ করবে। পরদিন পূজনীয় বাবুরাম মহারাজের আদেশে সে কলকাতায় শ্রী শ্রী মায়ের বাড়িতে দুধ নিয়ে গেল। মাকে প্রণাম করে উঠলে মা তাকে বললেন, দেখো, আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। কিছুদিন পরে আবার তার সন্দেহ হয়। মনে হলো যদি ঠাকুরই মন্ত্র দিলেন, তবে হরেনবাবু এসে যদি বলেন মায়ের কাছ থেকে শক্তি পেয়েছি, তাহলে জানব সব সত্য। তার কিছুদিন পরে উৎসবের সময় হরেনবাবু মাকে প্রণাম করে মঠে এসে লালমোহনকে বললেন, আজ মায়ের কাছ থেকে বিশেষ শক্তি পেয়েছি। তখন তার সকল সন্দেহ মিটল। ক্ষমাশীলা শ্রী শ্রী মা কৃপা করে তাঁর এই সন্তানটির সন্দেহ দূর করে দিয়েছেন এবং তাঁরই কৃপায় ওই সন্তানটি সন্ন্যাসও লাভ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর গুরুর প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তা এবং গুরু এবং ইষ্টকে এক ভাবার উপর জোর দিয়ে বিভিন্ন সময়ে বলেছেন, গুরু বাক্যে বিশ্বাস। তাঁর বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যিনি ইষ্ট তিনিই গুরুরূপ হয়ে আসেন। তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না। গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই। সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়। তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান।